শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে, রাইট? সেটা হচ্ছে নন প্রিমিটিভ অ্যারে। আচ্ছা, অ্যারে, ওকে ফাইন, আমরা এই জায়গাতেই করে ফেলি আর কি, রাইট? কি আছে জীবন, আমরা করে ফেলি। আচ্ছা, আমরা এগুলা কনসোল অফ করে দেই। সেটা হচ্ছে আমরা এখানে লিখি অ্যারে। ওকে, সো অ্যারে জিনিসটা কি? হোয়াট ইজ অ্যারে? হোয়াট ইজ অ্যারে? আচ্ছা, অ্যান্সার। আচ্ছা, অ্যারে ইজ এ স্পেশাল ভ্যারিয়েবল, বলছে ওরা। অ্যারে একটা ভ্যারিয়েবল which can hold more than one value at a time। আর কি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটা অনেকগুলা ভ্যালুকে ও একত্রে একটা কন্টেইনের মধ্যে রাখে, এটাই হইতেছে অ্যারে। আমরা যদি একটা আহ কি বলে আর কি এক্সাম্পল দেই, ধরেন হচ্ছে আমরা বলতে পারি, আমরা যেমন বলতে পারি সেটা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে রেজাল্ট, আর এস ইকুয়াল টি এস, রেজাল্টস, রাইট? আচ্ছা, আমরা একটু প্লুরাল দিলাম। অ্যারে লেখার যে এই বিষয়টা সেটা হচ্ছে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তারপরে আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন আর কি। আপনি স্ট্রিং দিতে পারেন, ধরেন আপনি ম্যাথ দিলেন, ইংলিশ, বাংলা, সায়েন্স, এই সবগুলা দিলেন। ধরেন তারপরে আপনি দিলেন হচ্ছে ইংরেজিতে কত পাইছেন, ধরেন ইংরেজিতে 50 পাইছেন, হ্যাঁ, এগুলাও আপনি দিলেন আর কি, রাইট? আচ্ছা, এটা হচ্ছে অ্যারে। মানে হোয়াট এভার আপনি যাই দেন আর কি, শুধু বাংলা মানে শুধু স্ট্রিংও দিতে পারেন, আবার হচ্ছে কি এই জিনিসগুলো দিতে পারেন, আবার হচ্ছে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আপনার মর্জি আর কি। ধরেন আমি কনসোল লক করে ফেলি রেজাল্ট, রাইট? আমি রেজাল্ট কনসোল লক করে ফেলবো। এখন আমি যদি এটা কনসোল লক করে ফেলি, দেখেন আমার একটা কি অ্যারে দিছে, মানে আমি এটা এখানে যা লিখছি আমার এখানে তাই দিছে। হ্যাঁ, বিশ্বাস না হইলে একটু ভিডিওটা পজ করে দেখেন আর কি। এখন মজার ব্যাপার হচ্ছে অবজেক্টের মতো আমরা কি করব, আমার এই সবগুলা ভ্যালুর দরকার নেই, আমি পার্টিকুলারলি একটা ভ্যালু চাই। এখন আমি কি করব বলেন তো? অবজেক্টের তো আমি এই ভেরিয়েবল লিখেছিলাম এন্ড ডট দিয়ে তারপরে এই প্রপার্টির নাম লিখেছিলাম, রাইট? অবজেক্টে দুই ধরনের বিষয় থাকে, আমরা জানি একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে কি ভ্যালু। সো এইখানে আমরা কি করতে পারি, দেখেন এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার আগে আমরা যেটা জানবো, এই অ্যারেতে আমরা এই প্রথম যে এলিমেন্টটা থাকবে বা উপাদানটা থাকবে এটাকে আমরা জিরো ইন্ডেক্স ধরবো। কি ধরবো? জিরো ইন্ডেক্স। তাহলে দ্বিতীয়টাকে কি ধরবো? ওয়ান। জিরোর পরে এক আসে, জিরোর পরে অবশ্যই দুই আসে না। তার মানে এই তৃতীয়টাকে কি ধরবো? দুই ধরবো। চতুর্থটাকে তিন ধরবো, পঞ্চমটাকে চতুর্থ ধরবো বা চার ধরবো। তাইলে যদি কোনো অ্যারের 7 নাম্বার, হ্যাঁ 5 আর 2 7, রাইট, 7 নাম্বার উপাদান হয় তাহলে অ্যারে অনুযায়ী হবে ওইটা 6 নাম্বার, রাইট? এমনি আমরা নর্মালি 7 না, কিন্তু অ্যারে কি হবে 6, 5 আর 1 6, 6 কিন্তু, রাইট? তাইলে আমি এখন এই 6 নাম্বারটা কি করতে চাই, দেখতে চাই। এখন আমি কিভাবে দেবো? আমি কি ডট দেবো? না স্যার, আমি ডট দিব না। আমি করবো কি এখানে এই অ্যারেটা মানে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীটা লিখবো এবং আমি 6 নাম্বার দিব, কারণ আমি 7 নাম্বার আমাদের রিয়েল লাইফের 7 নাম্বার পজিশনটা দেখতে চাই, কিন্তু অ্যারের জাভাস্ক্রিপ্টের অ্যারের কি 6 নাম্বার। মানে এটা আপনি যে অ্যারেই বলেন আর কি, রাইট? 6 নাম্বার ফান্ডামেন্টাল জিনিস, তো ফান্ডামেন্টালি আর কি। সেই জিনিসটাকে যদি এখন আমি দেখতে চাই তাহলে দেখেন 70 আছে, এটা 0 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার মানে 70, রাইট? কিন্তু আপনি যদি নর্মালি গুনেন 1 2 3 4 5 6 7, এই সাথে কিন্তু 1 2 3 4 5 6 7, সাথে কি আছে? 70 আছে। হ্যাঁ, এই সাথেই আছে 70, কিন্তু আমরা এটা 6 ধরছি, মানে কি 0 1 1 2 3 4 5 6, 6 পর্যন্ত হয়েছে এই 70। আশা করি আমরা বুঝতে পারছি। ধরেন আপনি এখানে 0 দেখতে চাইলেন, তাহলে 0 বলতে কি বোঝাবে? এখানে ম্যাথ আসছে কিন্তু, রাইট? কারণ হচ্ছে এটা কি 0 নম্বর ইন্ডেক্স, এগুলাকে বলা হয় ইন্ডেক্স। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আর এই খুবই সিম্পল যাবে, এই অবজেক্ট খুবই সিম্পল,
সবই সিম্পল, আমরা একদম মিনিমাল যে ফান্ডামেন্টাল বেসিক এটা আমরা ইনিশিয়ালি শেখার চেষ্টা করছি, ধীরে ধীরে আমরা আরো ডিপে যাব, জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক ইন্টারেস্টিং মজাদার বিষয় করে দেখার চেষ্টা করব। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।